আল্লাহর কোরআনের জিকির শোনে, জিকির করে, আলোচনা করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করে। আল্লাহ রাসূল বলেছেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর তরফ থেকে তাদের উপরে প্রশান্তি নাযিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ রাসূল বলেছেন শুধু তাই নয়, এইখানে যেই লোকগুলি উপস্থিত থাকবে স্বয়ং আল্লাহ তার কাছে উপস্থিত ফেরেশতাদের কাছে তাদের নাম ঠিকানা ধরে ধরে আলোচনায় নিয়ে আসবে। তাহলে এখানে আসার মুসলমানদের প্রয়োজন আছে না নাই? আল্লাহ যাদের নাম ফেরেশতাদের কাছে ঘোষণা করে, এই ব্যক্তি দুনিয়ার সবচাইতে খারাপ না ভালো? কথা বুঝে বলেন। আল্লাহর রাসূলের ঘোষণা, আল্লাহ যেই সমস্ত ব্যক্তিদের নাম ধরে ধরে তার নিকট অসংখ্য ফেরেশতাদের কাছে জিকির করে, আলোচনা করে, তাদের নাম ধরে ধরে বলে, এই লোকরা ভালো না খারাপ? আসতে কোন খাওয়া দাওয়া করে আসেন না বোধহয়, না? একটু তাজা মন নিয়ে বসতে হবে। তাহলে ভাগ্যবান সেই ব্যক্তি জালসায় যারা উপস্থিত, ভাগ্যহত ওই ব্যক্তি যারা এই সুযোগটা এখনো গ্রহণ করতে পারে নাই। মিথ্যে বলতেছি নাকি? তাহলে যারা এখন আসেন নাই, একটু তাড়াতাড়ি করে চলে আসলে ভালো হতো। মাঝে মধ্যে বলি নাকি, লোক জল পোজে, অসুবিধা আছে কি? আচ্ছা আলহামদুলিল্লাহ। আর একটা হাদিস বলি, একটা হাদিস তো হলো, মনে করে রাখেন। আর একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রাত্রি হয়, এখন তো রাতটা যখন রাত্রি হয়, ফেরেশতার একটা দল গোটা পৃথিবীর আনাচে কানাচে সায়ের করতে থাকে, ভ্রমণ করতে থাকে। কেন, কোন উদ্দেশ্যে? ইয়াবতাগুনা মাজালিসা যিকরে, কোন জায়গায় কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, আল্লাহ রাসূলের হাদিসের আলোচনা হয়। ইয়াবতাগুনা, ওরা তালাশ করে, খোঁজ করে, অন্বেষণ করে। ফালাম্মা ওয়াজাদু, ঘুরতে 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 ফেরেশতারা যখন ওই ধরনের মাজলিস, ওই ধরনের মাহফিল, যেমন এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, তাই না? ফালাম্মা ওয়াজাদু কাদু মাহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ফেরেশতারা ঘুরতে ঘুরতে এই ধরনের মাহফিল পেয়ে যায়, কাদু মাহুম, আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা দলে 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 তাদের সাথে বসে পড়ে। শুধু তাই নয়, ওয়া হাফফা বাযুহুম বাযান বিআজনিহাতিহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতারা তাদের ডানা দ্বারা, ডানা জানাহুন মানে পাখা, পর, আজনিহাতিহিম তাদের পাখা দ্বারা, তাদের ডানা দ্বারা একে অপরকে ঢেকে নেয়। হাত্তা ইয়ামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাসূল বলেন এইভাবে ঢাকতে 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 এই জমিন থেকে সুদূর আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাটুকুন পরিপূর্ণ হয়ে যায়। তাহলে ফেরেশতার সংখ্যা অল্প না বেশি? শুধু বেশি নয়, অসংখ্য, অগণিত। যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা হবে, যতক্ষণ পর্যন্ত এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই অবস্থাতেই থাকবে। ফালাম্মা ফাররাকু সাইদু ইলা রাব্বিহিম, এরপরে জালসা যখন শেষ হবে, জালসার সমাপ্তি ঘোষিত হবে, সাইদু ইলা রাব্বিহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতারা তাদের রবের কাছে ফিরে যাবে। আল্লাহ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন, মিন আয়না জিতুম ওয়া হুয়া আলামু, এ ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলে গো? ওয়া হুয়া আলামু, কিন্তু তিনি ভালোভাবেই জানেন ফেরেশতারা কোন জায়গায় ছিল আর কোন জায়গা থেকে তার কাছে গেল। আল্লাহ জানেন না? আল্লাহ তো জানেন, এরপরে জিজ্ঞেস করবেন কেন? একটু বেকায়দা না? আল্লাহ তো সব জানেন নাকি?
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। কার কথা? আসমান জমিনে যা কিছু আছে সব সেই আল্লাহ। তোমাদের অন্তরে যা আছে তা যদি আস্তে আস্তে বলো, ফিসফিস করে বলো, আর জোরে বলো, গোপন করো আর প্রকাশ করো, ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ তোমাদের হিসাব নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ক্ষমা করে দিবেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে শাস্তি দেবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ এই শাস্তি দেওয়ার ব্যাপারে এবং ক্ষমা করার ব্যাপারে সবচেয়ে বেশি ক্ষমতাধর। তাহলে আল্লাহ সব কিছু জানেন, এরপরে জিজ্ঞেস করবেন কেন? একটা গল্প বলি না, বিয়ে বাড়িতে যখন বরযাত্রী বলে না, কি বলে, বরযাত্রীরা যায়, যখন এই ইজাব কবুল হচ্ছে, কলেমা যখন পড়ানো হচ্ছে, 2-3জন সাক্ষী আর একজন উকিল হয় না, না কি বলেন, উকিল। এই উকিল 3-4জনের সাথে করে নিয়ে মেয়ের কাছে যায়। অমক জায়গার অমক ছেলে, এই পাস, এই এত 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 কয় নাম্বার কি আছে, এত টাকা মহারানা, তার মধ্যে নগদ এত, বাকি এত, তোমাকে শাদি করিতে আসিয়াছে, তুমি তাহাকে স্বামী বলিয়া স্বীকার করো। একবার যদি একটু ঠসা মশা হয়, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো, বলে না, কয়বার? 3বার শোনে। শোনার পরে জিজ্ঞেস করে, আপনি শুনেছেন? হ্যাঁ শুনেছি। মুরব্বী আপনি শুনেছেন? শুনেছি। এরপরে ইজাব যখন হয়ে গেল, এখন আসলো তিয়ার কাছে, ইজাব মানে প্রস্তাব হয়ে গেল ছেলের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এখন ওই যে কথাগুলো বলতেছিল, ওই কথা, অমকের মেয়ে অমক, অত ক্লাস লেখাপড়া, অমকের ছেলে অমক, এত টাকা মহারানা দিয়ে তাকে শাদি করিতে এসেছিল, সে তাকে স্বামী বলিয়া স্বীকার করিয়াছে। স্বীকার করেছে? হ্যাঁ করেছে। সত্যি করেছে? হ্যাঁ করেছে। সত্যি করেছে? হ্যাঁ করেছে। সাক্ষী সলিবদ্ধি? এই তুমি শুনেছো? শুনেছি। কয়বার? 3বার। তাই তো? আবার কেটা? কলিমদ্দি। এইরকম করে সাক্ষী নেওয়ার পরে শেষজন বলে, আমার সাক্ষী স্বয়ং আল্লাহ। আমার ভাইরা, যারা বড় যাত্রী তারা তো জানে কোন ছেলের সাথে কোন মেয়ের বিয়ে, জানে না? জানার পরে ও কাজ করতে হবে কেন? একটু কেমন যেন হয়ে গেল না? তার মানে কি? এটা এমন একটা সিদ্ধান্ত, এমন একটা বিধান, শরীয়তের এমন একটা গুরুত্বপূর্ণ বিধান, কোন প্রকার ত্রুটি, কোন প্রকার সংশয়, সন্দেহের লেশ মাত্র তার ভিতরে যেন না থাকে, এইটাকে দূর করার জন্য এই ব্যবস্থা।